হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এখন বাজছে ভোর 5টা আর এখন আমরা বের হচ্ছি। আজকে যাব কাটাও 0 পয়েন্ট এসব। আর কি ঠান্ডা বাবারে। সকাল সকাল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা জাস্ট দেখুন জিনিসটা। মানে এখানে এসে নিচে নেমেছি যে গাড়িটা খুঁজবো বলে, তারপর যখন উপর দিকে তাকিয়েছি জাস্ট অবাক হয়ে গেছি। দেখুন আপনারা, ওই যে দেখুন ওটা কি দেখা যাচ্ছে। ওয়াও, ওই তো উপরে বরফ। এ বাপরে, কি দেখলাম সকাল সকাল। এখন হচ্ছে 9 ডিগ্রি টেম্পারেচার আর প্রচুর ঠান্ডা। আমাদের হাতে গ্লাভস নেই, হাত পুরো জমে যাচ্ছে। ওইদিকে ঝর্ণার জলে কুলো কুলো আওয়াজ না? তো ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে দুটো সোয়েটার নিয়ে তো ঠান্ডা লাগছে। কি অবস্থা, জাম্পুবান টাইপের লাগছে আমাদের সবকটা। আমরা জাম্পুবান হয়ে গেছি। হে উপরওয়ালা, হে প্রভু, হে জয় জগন্নাথ। হ্যালো, তো এখন গাড়ি করে আমরা এলাম। এখন সকাল 7টা বাজছে আর এখানে একটা ভিউ পয়েন্টে এসেছি। আর যে ভিউ পয়েন্টটাতে এসেছি সেই ভিউ পয়েন্টটা থেকে মাউন্ট কাটাও দেখা যাচ্ছে। আমার সামনে রয়েছে, এই পাশে রয়েছে মাউন্ট কাটাও, এ পাশে একটা মানে ঝর্ণার জল পড়ছে, আর ওই মাথার ওই উপরটাতে ওইখানটাতেও কিন্তু মাউন্ট কাটাও আছে। লাইফে ফার্স্ট টাইম এরকম ভিউ দেখছি, মানে এত কাছ থেকে জাস্ট মানে পাহাড়টাকে দেখছি, পুরো বরফ, শ্বেত শুভ্র বরফ। অবশ্য কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম দার্জিলিংয়ে গিয়ে, মানে টাইগার হিল দেখতে গেছিলাম। আর গতকাল যখন আসছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে, তখনও গ্যাংটক থেকে যখন বের হয়েছিলাম তখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখেছিলাম। আর বেশ ভালো লাগছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। জানি না, আমার মনে হচ্ছে টেম্পারেচার এখানে 8 ডিগ্রি হবে, কারণ আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখনই ছিল 9 ডিগ্রি। আর এখন তো এখানে তো দেখছি মানে প্রচুর ঠান্ডা। গাড়ির ভিতরে তো অনেক আরাম আছে। উফ, মানে আমি আপনাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি। মাউন্ট কাটাও দেখুন আপনারা, এর দিকে মাউন্ট কাটাও ওই দিকে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে। আর ওই পারে ওই যে দেখা যাচ্ছে, আর এই যে জল, আর ওই যে দেখা যাচ্ছে কাটাও। ড্রাইভার দাদা বললেন ওর ওই পারে নাকি চায়না বর্ডার আছে, মানে চীন। উফ, কি ঠান্ডা, কি ঠান্ডা, মানে পুরো জমে যাচ্ছে ঠান্ডাতে। আর আমার তো শীতকালে মানুষ, আমার হাতগুলো তো পুরো জমে যাচ্ছে। জাস্ট বল, তোর এক্সপিরিয়েন্স কেমন? আমার মনে হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে পাহাড়টা ওপারে গিয়ে দেখে আসছি। কি দেখবি? চায়না দেখতে যাবি? চাইনিজ ভাষা বলবি, সিসেন। থ্যাংক ইউ বলে তো সিসেন না? দি একটা কথা বলি, এখন কিছু বলার মতো আমি নেই আমার। কেন? তোর তোর বরফের জায়গা, ঠান্ডা তোর ভীষণ প্রিয়। আমার তো মানে প্রচুর কষ্ট হয়, প্রিয় না অ্যাকচুয়ালি প্রিয়, কিন্তু বাবা ঠান্ডা। টুপাই তো গাড়ি থেকে বের হলোই না। অসুস্থ হয়ে গেছে, মাথা নিচু করে শুয়ে আছে। কুকুরগুলো মানে এত ভালো এখানে, ওরা বেচারারা আমাদের কাছে এসেছে, কাজ শুধু একটু খেতে দিতাম, কিন্তু কি খেতে দেবো ওদের? বিস্কুট টিস্কুট কিচ্ছু আনিনি আমরা। আমি আপনাদের বলে বোঝাতে পারছি না, গ্লাভস আনতে ভুলে গেছি, কিনবো ভেবেছিলাম গ্যাংটকে, ভুলে গেছি। হাতগুলো পুরো জমে যাচ্ছে, পুরো জমে যাচ্ছে। মানে এই যে আমি মোবাইলটা ধরে রেখেছি, প্রচুর মানে কনকন করছে। ও আমার সাথে কথা বলছে না, চলে গেল। আমি তোমাদের জন্য খাবার আনতে পারিনি, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাদের জন্য, তোমরা যে এখানে থাকবে বুঝতে পারিনি, জানলে না আমাদের কাছে বিস্কুটের প্যাকেট আছে, নিয়ে আসতাম। আর এখানে কিচ্ছু নেই যে তোমাদের জন্য বিস্কুট আনবো, নেই তোমাদের জন্য বিস্কুট, কোনো দোকান নেই, কিচ্ছু নেই। কি বলবে? কিছু বলবে? সরি, হ্যাঁ ক্ষমা করে দাও। তোমার ওখানে নেটওয়ার্ক সরি, হ্যাঁ ক্ষমা করে দাও। জাস্ট হাতগুলোর অবস্থা দেখুন। দাদা একটা গ্লাভসের দোকান পেলে খুলবে, দাঁড়াবেন তো? বাপরে, বলো দাদা একটা গ্লাভসের দোকান পেলে দাঁড়াবেন তো? গ্লাভস নেই, মরেই যাবো মনে হয়। হ্যাঁ ওই যে ইমপান বিশাল ঠান্ডা। হ্যাঁ এখন এসেছি ভিউ পয়েন্টে, মানে লাচুংয়ের এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তো এই জায়গায় এসেছি, উপরে মাউন্ট কাটাও দেখা যাচ্ছে, ওই যে কাটাও। ও বিউটিফুল, কি ঠান্ডা বাবারে। রোদ উঠেছে, তার একটু শরীরটা আরাম লাগছে।
দূরে নিচে মানুষের ঘর বাড়ি, শুধু বাতাসের আওয়াজ আসছে আর কোথায় ঝর্ণার জল। পাহাড়ের কোলে গ্রাম শহর। আর কানে তো কিছু শুনতে পাচ্ছি না, পুরো কান দুটো বন্ধ হয়ে গেছে, কিচ্ছু আওয়াজ আসছে না গো। আর এত ঠান্ডা ছিল ওই কাটার ওখানটায় যেটা ভিউ পয়েন্টে গিয়েছিলাম, ওরে বাপরে বিভৎস ঠান্ডা। এখানে রোদটাতে শরীরটা মানে একটু আরাম হচ্ছে এত ঠান্ডাতে, এত ভালো লাগছে রোদটা। মানে এসব জায়গায় বর্ষাকালে তো আসার মতোই নয়, শীতকালে এই সময়টা তবু পদে আছে, অক্টোবর মাসটাও তবু ভালো, আর সব থেকে ভালো হচ্ছে মার্চ এপ্রিল মাস ছাড়া এখানে তো এসব জায়গায় আসাই যাবে না, ভয়ঙ্কর ঠান্ডা। নিচে যেন বিছানো আছে আর এত সুন্দর লাগছে চারিদিক, মানে চারিদিক নিস্তব্ধ, শুধু দূর থেকে হাওয়ার আওয়াজ আসছে আর ঝর্ণার জলেরও আওয়াজ আসছে। আর এদিকে চারপাশে মানুষের ঘর বাড়ি, এত সুন্দর দেখুন। আর ওই দিকে কাটাও দেখা যাচ্ছে। ও কি সুন্দর বাড়িটা, কি ভালো লাগছে। ইয়ামথাং এসেছে এখন, ইয়ামথাং এই হোটেলটাতে আমরা খাবো। ওইখানটায় বসতে হবে, ওদিকটায় বসে যাই। এখানে আমরা খাবার জন্য এখন এসেছি, এখানে ব্রেকফাস্ট হবে। ভীষণ ঠান্ডা, অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে আমরা যাবো 0 পয়েন্ট। এখান থেকে জুতো, এই যে জুতো পাওয়া যাচ্ছে, এখান থেকে জুতো মানে ভাড়া করে নিয়ে যেতে হবে, না হলে 0 পয়েন্টে গিয়েও জুতো পাওয়া যায়, সেখানেও ভাড়া করে নেওয়া যাবে। তো আমাদের তো এখানে ব্রেকফাস্ট করি, এখন কি দেবে সেটাই দেখতে হবে। কোট জ্যাকেটও পাওয়া যাচ্ছে এখানে। বাবা, জ্যাকেট পরে যাচ্ছে নাকি? জ্যাকেটকেই সবাই এখানটা তো জল আমাদের তো দেখ। কি বলতে চাইছিস বল? বলছি ওখানে জ্যাকেট পরে যেতে পারলে কেন বলতো, জলে এতে গিয়ে বরফে গিয়ে বসতে পারে। এখান থেকে জ্যাকেট শু এগুলো সব ভাড়া করে নিয়ে যায়। বাবা আমার পায়ের সাইজ এখন পাওয়া যাবে কিনা তাই। ব্রেকফাস্ট নুডলস টুপাই, তোমার এক্সপিরিয়েন্স কেমন? খুব ঠান্ডা, কিন্তু রাস্তা দিয়ে আসলাম, যতটা অনুভূতি হচ্ছে স্বর্গ, জান্নাত। ওটা যাই সামনে থেকে জান্নাতে যখন যাবি তখন কি বলবি? এক্সট্রা এক্সট্রা জান্নাত, তখন বলে গিয়ে ফুল জান্নাত। এখন শরীর খারাপ না, এইসব আর কিছু করার নেই, বেড়াতে এসে খেয়ে নিতে হবে। আমার খেতে পাবো না, হলে কি খাবো? আমি দার্জিলিং না হোমস্টে যাবো, নিজের মতো বানিয়ে খাবো। তো ভালো বানিয়েছে এটা, এটা একটু ঘি দিয়েছে, ঘি দিয়ে তার মধ্যে জ্যাম দিয়েছে, ভালো বানিয়েছে। ঘি না, সরি বাটার দিয়েছে। मैडम আমাদের একটু हम लोग का थोड़ा हिसाब कर दीजिए, कितना हुआ है? कितना करेंगे? नूडल्स के बाद उसके जो हम लोग जो खाए हैं वो हिसाब। ইয়ামথাং ভ্যালি ফেরার সময় আমরা দেখবো। আপাতত জাস্ট উপরের ভিউটা আপনারা দেখুন। দিস ইজ কল্ড স্বর্গ। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই যে জল, এটা তো ঝর্ণার জল গড়িয়ে গড়িয়ে ওদিকে যাচ্ছে, মানে ভীষণই ঠান্ডা হাওয়া। আর স্বর্গ দেখছি মনে হচ্ছে এখান থেকে, আমার কাছে তো স্বর্গই লাগছে। এই যে জল, পাহাড়, ঝর্ণা কোথা থেকে আসছে। এখন গাড়ির কাছে যাচ্ছি। না না, জুতোর টাকা এখন দেবো না, জুতোর টাকা ফেরত আসবো তো তখন আবার জুতোগুলো পরবো তখন। অ্যাকচুয়ালি এখানে থেকে আমরা না এই শুগুলো নিলাম, কারণ বরফে তো পড়তে হবে, ওই জন্য আমাদের যে শুগুলো ছিল সেগুলো এখানে রেখে দিয়েছি। ফেরার সময় আবার এখানে পেমেন্ট করে জুতোগুলো নিয়ে আমরা যাবো।
হচ্ছে বরফ বরফ, লাইফে ফার্স্ট টাইম এত কাছ থেকে শ্বেত শুভ্র পাহাড় মানে দেখলাম, বরফের পাহাড়, চারিদিকে শুধু বরফ বরফ বরফ। আর লাইফে ফার্স্ট টাইম বরফটাকে স্পর্শ করেছে এভাবে কোনো দিন, মানে জীবনে প্রথম অভিজ্ঞতা হলো নর্থ সিকিমের 0 পয়েন্টে এসে আমার একটা অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে, যে অনুভূতিটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারছি না। যখন আপনারা এখানে আসবেন, আপনারা এটা আশা করছি এই এক্সপিরিয়েন্সটা আপনারাও গ্রহণ করবেন। তো দারুণ সুন্দর আবহাওয়া, দারুণ ভালো লাগছে। হাত আমার জমে যাচ্ছে, বরফটাকে আমি এরকম করে রেখেছি, এতক্ষণ ধরে বরফটাকে এরকম করে রেখেছি, হাত জমে যাচ্ছে। যেই মেঘ করেছে হাওয়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে হয়ে গেল। প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়েছে, আমরা শুধু বরফে ছবি তুলে যাচ্ছি, ঘুরছি, বরফ নিয়ে খেলা করছি। দেখতে তো পাচ্ছি না কিচ্ছু, চোখে দেখতে পাচ্ছি না যা আসছে ক্যামেরাতে। চল এবার আমরা যাচ্ছি গাড়িতে চাপবো বলে, অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। আবার কি দোকান, এখানে চানা পাওয়া যাচ্ছে। कैश नहीं है, ऑनलाइन भी नहीं होगा तो क्या कैसे खाएंगे? ड्राइवर को हम ढूंढ नहीं पा रहे। धर ताड़ाताड़ी धर, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। নে নিয়ে নে, পকেটে ভরে নে। 2 3 4 5 আমার জন্য আর 5 নিয়ে না। और 5 दे दे, 20 रुपए का दे दीजिए। 1 हाँ ले लीजिए। 70 20 90 90 नहीं नहीं, और अभी के लिए खत्म। 400 দুজন কাপেল আছেন, তারা কোথায় আছেন আমরা দেখতে পাচ্ছি না। এখানে তো আদার্স কোনো সিম চলে না, একমাত্র বিএসএনএল ছাড়া। আমার বিএসএনএল এর সিম আছে, সেটাকে আমি ঘরে ফেলে রেখে চলে এসেছি। সিমটা যদি নিয়ে আসতাম তো এখানে নেটওয়ার্ক পেতাম, কাজ হতো। শুধুমাত্র বিএসএনএল ছাড়া কোনো সিমের নেটওয়ার্ক থাকবে না। আর ওনারা দুজন আসছেন না বলে দেরি হচ্ছে। এরপরে ইয়ামথাং ভ্যালি যাব, তারপর হোটেল যেতে হবে, সেখানে লাঞ্চ করতে হবে, আবার একটা অন্য হোটেলে যেতে হবে। মানে ভাবতে পারছি না কতক্ষণে শেষ হবে। তার উপর কষ্ট হয়নি সেরকম, আমার কিছু কষ্ট হয় না, সব রকম জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি। হ্যাঁ अच्छी है अच्छी है। स्नोमैन, हाँ উনি আমাদের ড্রাইভার দাদা, কি করবেন, স্নোম্যান বানাচ্ছেন, টাইম পাস করছেন। जो लोग यहाँ पे आते हैं ये सब बेचने के लिए, वो लोग कैसे जाते हैं नीचे, आते कैसे जाते? गाड़ी है ना, लोकल गाड़ी है। उधर से नीचे से लोकल गाड़ी लेके आगे कोई आदमी आएगा, टूरिस्ट का गाड़ी में आ जाता है। हाँ, कोई आदमी- सब लोग एक साथ चले जाते हैं। हाँ एक साथ ही साथ। हाँ ये मतलब ना तो यहाँ इधर से भी तो बहुत, नहीं पाएगा ना। हाँ इधर तो नहीं, बट जब शाम होगा रात को तो बहुत ठंड पड़ती है अभी। हाँ रात को। यहाँ पे बेस कैंप है आर्मी का, हाँ है ना, नीचे और नीचे ऊपर है, ऊपर। और ऊपर। हाँ कितने टेम्परेचर होता है जब जनवरी या दिसंबर का से एंड तक? 0 तक जाता है ना पूरे। 0? हाँ, ये तो 0 ही है, इसलिए तो 0 पॉइंट ही रख दिया ना नाम। 0 पॉइंट ही है। हम तो मर जाएंगे 0। अगर मैं 0 में यहाँ पे आऊंगी तो मैं मर जाऊंगी, बहुत ठंड लगती है मुझे। दिसंबर में तो धूप नहीं लगा ना, इतना ठंडा होता है। हम लोग तो डबल जैकेट पहन के आए। আমি তো আচ্ছা এখানে জুতো পরেছিলাম, এখানে জুতো দিয়ে গেলাম, 100 টাকা করে নিল। সন্ধে হয়ে আসছে, আমি আবার কি কিনছে দেখি। उफ, कितना का है? 2 रुपए। क्या है ये? You are here at 12,000 feet, সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতা উপরে আমরা রয়েছি। আচ্ছা তাহলে 0 পয়েন্ট কত উপরে ছিল? ওহো, আহা দেখা যাচ্ছে বরফ, যা চল যা চারিদিক মেঘে ঢেকে যাচ্ছে। এই যে এটা কত ফুট নিচে? এই যে ভ্যালি,
ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে এসেছি, এই জন্য চোখ মুখের এই অবস্থা। আর প্রচুর ঠান্ডা, বাবারে এটাকে চাপা দিই, প্রচুর ঠান্ডা। ইয়মথাং ভ্যালি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, সুন্দর জায়গা। এটা মনে হয় মার্চ এপ্রিল মাস এলে বোধ হয় রডোডেন্ড্রন এসব ফুল ফুটে থাকবে, দারুণ লাগবে। ইয়মথাং গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট, সুন্দর গেস্ট হাউসটা। এখন বাজছে 4:30 আর এখন এসে পৌঁছেছি হোটেলে। বা এখনো পর্যন্ত লাঞ্চ সারিনি, লাঞ্চ সারবো আবার এখান থেকে, তারপর আমাদের আবার নিয়ে যাবেন আরেকটা হোটেলে, মানে সরি মানে হোটেল আর কি, হোটেল কাম হোমস্টে। তো এখন খাবার খাবো, দেখি কি আছে লাঞ্চে। প্রচুর ঠান্ডা, আমি যে এসেছি মানে গাড়িতে করে পুরো কানে কিছু শুনতে পাচ্ছি না, কান পুরো বন্ধ হয়ে গেছে, নাক ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে মানে সত্যি। আর মাথাতে তো লাগছে, শরীর দুর্বল হয়ে গেছে, ক্লান্ত। শীতকাল প্রচুর কষ্ট আমার জন্য, আমার জন্য গরমকালই ঠিক আছে। কম বরফ মেখেছি ওখানে, শুয়ে গেছিল। যেটা হচ্ছে আজকে প্রচুর আনন্দ করেছি, বরফেও প্রচুর আনন্দ হয়েছে। এখন একটু খেয়ে নিয়ে, হ্যাঁ খেয়ে আসি, তো খেতে যাচ্ছি। ঠিক আছে চলো খেতে যাই আমরা। ভাত ডাল সবজি আর কি সেলফ সিস্টেম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। মানে আমরা আমাদের ট্রলিগুলো নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের সাথে আরও তো আমরা 3 জন, এখনও 6 জন আছেন, ওনারা এখনও আসেননি গো। তো গাড়ি তো আমাদের জন্য ওয়েট করছে, ড্রাইভার দাদাও ওয়েট করছেন। এখান থেকে আমরা তো আরেকটা হোটেলে যাব, ওয়েট করছি। আর ঠান্ডাও পড়ছে বাবা, শীতকাল। এরপর আবার কোন হোমস্টেতে যাব সেটা জানি না, তবে আপনাদেরকে বলেছিলাম যে এই হোমস্টেতে একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু সব ভুলে গেছি। মানে সকালবেলা এই এখন এলাম তো ভুলে গেছি। আর সকালবেলা 5টার সময় বেরিয়েছি, ওই 5:30 4:30টার সময় আমরা ঘুম থেকে উঠেছি, দিয়ে মোটামুটি 5:30 পৌনে 6টা নাগাদ আমরা বের হয়ে গেছি, নাকি রে? হ্যাঁ, তো তারপর আর মানে বের করে আর তারপরে আর দেখানো হয়নি। তো এখন একটু ওয়েট করছি, আর সন্ধ্যা হয়ে আসছে, তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি চারপাশটা। সব পাহাড়ের জল, ঝর্ণার জল। এই যে মাগো, পড়ে গেলে এখানে নিচে গড়িয়ে গড়িয়ে পড়বো। এই যে ওই দূরে কাটাও ছিল, ওইখানে মাউন্ট কাটাও আমরা দেখতে গেছিলাম আজকে, মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। ওই যে সূর্য অস্ত যাচ্ছে, টুকুরানি দাঁড়িয়ে আছে। এই যে উপরে, এই উপরে হচ্ছে এটু পাই, ওই দেখ ঝর্ণার জল, ওই দেখ ঝর্ণার জল পড়ছে। দেখিনি তো, দেখিনি, সকালবেলায় আসলে গেছি, আর এই সন্ধ্যাবেলায় আসছি, কি করে দেখবো। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, এই হোমস্টেটাতে আমরা ছিলাম। এই হোমস্টেটার কি নাম রে, কি একটা নাম ছিল, ভুলে গেছি। কোথাও দেখছিলাম নামটা দেওয়া আছে, মানে এই যে কাপড় চোপড় মেরেছে, ঢাকা পড়ে গেছে। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আর হচ্ছে ওই যে পাহাড়, পাহাড় যদি মাথার উপরে ভেঙে পড়ে তাহলে ঘরবাড়ি আর বাঁচবে? OMG। এই যে গাড়ি থেকে নামলাম, নেমে ওই হোমস্টে থেকে আর একটা হোমস্টেতে এসেছি। এই হোমস্টেটার নাম হচ্ছে হোটেল সিলভার লাইন, হোটেল সিলভার লাইন। সূর্য এখনো অস্ত যায়নি, ওই দেখ, ওই দেখ। মাথার উপরে পাহাড়, দেখি চল। কোনটা এটা? 3 জনের এটা আমাদের, বা পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা আবার আমার আজকে, যে এটা আমাদের রুম, এই রুমটা আমাদেরকে দিয়েছে।
যা ঠান্ডা জায়গা, এখানে ফ্যানের কোনো প্রয়োজনই নেই। না বাবা, ফ্যানের গল্প। এ অন্ধকার অন্ধকার, মানে আলোগুলো এত অন্ধকার টাইপের না। বেডগুলো তো খুব সুন্দর করে সাজানো। বাবারও এরকম একটা করে গোটা ব্ল্যাঙ্কেট দিয়েছে তুই আমাদের হোটেলে। এই সাবানটা দিয়েছিল মেডিমিক্স। এই সবাই চা বিস্কুট খেলাম সন্ধ্যাবেলায় হোটেলে। এবার একটুখানি বাইরে দিয়ে যাচ্ছি, দেখি কি সামনে নাকি কোনো স্ন্যাক্সের ফাস্টফুডের স্টল আছে, একটু ঘুরে টুরে আসি। ও বাবা কি ঠান্ডা। হ্যাঁ এই তো আছে। ও যাই দেখি একটু ঘুরে আসি। এই যে হোটেলটা, কতগুলো গাড়ি রাখা আছে না এখানে। এ আমাদের গাড়ি কোনটা রে? ওইটা লালটা না? ওই হোমস্টে তো লোক আছে, এই হোমস্টে তো তুলে দিতে, তাই লাল গাড়িটা। বললে একটুখানি এগিয়ে গিয়ে ফাস্ট ফুডের স্টল আছে, তাহলে সামনেই হবে হয়তো। দেখুন চাঁদ, লাচুং থেকে চাঁদ একদম পাহাড়ে একদম ঝকঝক করছে চাঁদ। ওয়েদার পরিষ্কার, কি দারুণ লাগছে। ফাস্ট ফুডের স্টলে যাচ্ছি। দেখ আমাকে একদম লাচুং আমরা সন্ধ্যাবেলায় পাহাড়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ফাস্ট ফুডের স্টলে। ফুডের স্টল আছে বললো, তা এটা কি ফাস্ট ফুডের স্টল? আশেপাশে তো কিছু নেই, ওর পরে তো আর কিছু নাই, অন্ধকার। এইটুকুতেই একটা দোকান আছে, আর কিছুই নেই। আর এইদিকে আওয়াজ হচ্ছে দেখ, এই নদী, আর এটা গুলগুলো করে নদী বয়ে যাচ্ছে। আওয়াজটা আপনারা শুনুন। কুকুরটাকে একবার দেখুন, গুলুমলু টাইপের চেহারা তার, ঝকঝক করছে, পুরো তারা উঠেছে, দেখ কত চকচক করছে। এদিকে পাহাড়, এদিকে মনস্ট্রির মতো, কাল সকালে বোঝা যাবে। হ্যালো, এখন বাজছে রাত 8টা, আর হোটেলে ওনাদের রান্নাবান্না হয়ে গেছে। আমাদেরকে এখনই নক করে গেলেন যে আপনারা এসে খেয়ে নিন, কারণ আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর মাথায় যন্ত্রণা হচ্ছে বাবা, সারাদিন ঠান্ডাতে ঘুরে। আর আমি এখনই আমার ফোনে গুগল মানে ওয়েদার রিপোর্টটা আমি দেখলাম, এখানে দেখাচ্ছে লাচুংয়ে এই জায়গার টেম্পারেচার এই মুহূর্তে দেখাচ্ছে 3 ডিগ্রি। মানে আমি ভাবতে পারছি না আমি 3 ডিগ্রিতে এখানে বসে রয়েছি, মানে যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারি মানে কতটা ঠান্ডা লাগছে, মানে আমাকে আর কি, কতটা ঠান্ডা পড়েছে এখানে। তো এখন খেতে যাব, নন্দী আর টুবাই চলে গেছে খেতে, আমাকে খেতে ডাকছে। ঠিক আছে চলুন যাওয়া যাক, দেখি কি মেনু আছে। খুবই খারাপ অবস্থা আমার। সত্তর কেজি ওজন করতে। চিকেন, ডাল, পাঁপড়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ফুলকপি তরকারি। তোদের এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, খুব ভালো।